যে তোমার চেয়েও লোভী, তোমার চেয়েও অসৎ চরিত্র, তোমার চেয়েও বড় লম্পট আমি খুঁজে পেয়েছি। এত বড় একটা অভিনয় করে কেমন সুন্দর ওকে বুঝিয়ে দিলাম বলতো যে আমি ওকে একটুও ভালোবাসি না, আর ও ছাড়া আমাকে ফুল বুঝে আঘাত পেয়ে চলে গেল। সেদিন যদিও জানতে পারতো সেই প্রশ্ন লগ্নের দিনে অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে শুধু কর্তব্যের খাতির ও আমাকে আঁকড়ে ধরত। কিন্তু আমি জানি আমার মতো একজন অন্ধকে আঁকড়ে ধরে সারা জীবন কেউ কখনো সুখী হতে পারে না। হ্যালো, অল ইন্ডিয়া রেডিও। এইমাত্র যিনি গাইলেন তার নাম কি? ইন্দ্রজিৎ। এই তো ছদ্মনাম। হতে পারে। গায়ককে আটকে রাখো, আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি চলে গেলেন মনে হচ্ছে এইমাত্র। ঠিকানা? জানাটা তো ঠিক আমার পক্ষে এখন জানানো সম্ভব হচ্ছে না। এই গায়কের ঠিকানা তোমার চাই? পারবে? তুমি বিশ্রাম করো, আমি দেখছি। গায়কের নাম নির্মল চৌধুরী। জান। ঠিকানা? 7 নম্বর রিভার সাইড বাংলো, ব্যারাকপুর। লাবণ্য বৌদির বাড়ি? হ্যাঁ, লাবণ্য দেবীর বাড়ি। পরশুদিন আমি সেখানে নিজে গিয়েছিলাম চিঠি নিয়ে। লাবণ্য মিথ্যেবাদী, ঠক, প্রতারক। চলুন তো আবার সঙ্গে। আজকে তোমার বিয়ে। জানি। বর এসে গেছে মা। তাও জানি। দেরি হলে লগ্ন ভ্রষ্ট হবে। আমি এক্ষুনি ফিরে আসবো। চলুন তো আমার সঙ্গে, চলুন। চলো মা। মামা। কি হয়েছে? কিছু না, এসো তো, এসো তো আমার সঙ্গে। কোথায়? জানো, গাড়ি এসে গেছে মা। গাড়ি? সামনে বর এসে গেছে, এ পথ ছাড়া কোনো উপায় নেই। এসো মামা। প্রশান্ত বাবু, একবার নির্মল চৌধুরীকে খবর দিন। নির্মল তো এখানে থাকে না। মিথ্যে বলবেন না। আমি জেনেছি যে তিনি এখানেই থাকেন। আমি জানি যে তিনি এখানেই আছেন। আমি দেখা করতে চাই। কিন্তু সে তো কারোর সঙ্গে দেখা করে না। বলুন কমলাপুরের মঞ্জুরি দেখা করতে চাই। তার সঙ্গে আমার জরুরি দরকার। কি দরকার শোনো? ওকে একা আসতে বলো। ভয় নেই, কোনো অশান্তি হবে না আপনাদের। আজ আমার বিয়ে, আমার বর এসে গেছে, আমার হাতে সময় নেই। আমি শুধু একটা কথা বলতে চাই তাকে। আপনি দেখা করতে দেবেন কিনা? কিন্তু মঞ্জুরি, তুমি ভেতরে যাও। বসো। বসো। না, সময় নেই। আজ আমার বিয়ে। হ্যাঁ জানি। আমার মা মারা গেছে, কোনো অভিভাবক নেই আমার। আজ আমার হাতে প্রচুর ঐশ্বর্য। শুনেছি। এই পাত্র আমারই নির্বাচিত। এ বিয়ে আমি নিজেই ঠিক করেছি। শুনলাম। আমার ভাবির স্বামী সমাজে খুব খ্যাত। অসৎ চরিত্র বলে তার দুর্নাম আছে। এই কথা আমাকে শোনাচ্ছ কেন? শোনাচ্ছি এই জন্যে যে তোমার চেয়েও লোভী,
তোমার চেয়েও অসৎ চরিত্র, তোমার চেয়েও বড় লম্পট আমি খুঁজে পেয়েছি। ভালোই তো। হ্যাঁ ভালোই। তাকে নিয়ে সুখী হয়েও। সুখী আমি হবই। আমার সুখ আর কেউ কেড়ে নিতে পারবে না, আর কেউ আমাকে বিপদে ফেলে পালাতে পারবে না। তোমার মতো ইতরতা আর কেউ করতে পারবে না। তুমি চলে যাবে এখান থেকে, যাও। আজ আমি চলে যাবার জন্যই এসেছিলাম শুধু তোমাকে জানাবার জন্য যে আজ আমার হাতে প্রচুর ঐশ্বর্য থাকতেও, তোমার সন্ধান পাওয়ার পরেও তোমাকে বিয়ে না করে তোমার চেয়েও অপদার্থ, অনেক বেশি অর্থলোভী আর একজনকে আমি প্রচুর টাকা দিয়ে কিনেছি। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমাকে শুনতেই হবে। আর শোনো, যে টাকার জন্য তুমি আমায় বিয়ে করতে চেয়েছিলে, আর যে টাকা না পাওয়ার ভয়ে তুমি এতদিন লুকিয়েছিলে, যদি চাও তো মানুষ চেনার মজুরি হিসেবে সে টাকাও তোমাকে দিয়ে যেতে পারে। তোমার ঐশ্বর্যের চেয়ে অনেক বড় ঐশ্বর্যের সন্ধান আমি পেয়েছি রাজকন্যা। আর শোনো, তুমি যদি এখান থেকে এই মুহূর্তে চলে না যাও, তাহলে আমার পক্ষে ধৈর্য ঠিক রাখা মুশকিল হয়ে দাঁড়াবে। সে আমি জানি, তোমার স্বরূপ আমি ভালো করে জেনে নিয়েছি। তাই আমার বিয়ের দিনে, আমার সবচেয়ে সুখের দিনে তোমাকে জানাতে এসেছিলাম যে পৃথিবীতে তোমাকেই আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। এইবার দয়া করে ডেকে দিন। পেয়ে গেছি দিদি। তুমি কাঁদছো দিদি? কেন? ও, ওরা চলে গেল বলে? কিন্তু কই, আমি 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 তো খাচ্ছি না, আমি খাচ্ছি না। এত বড় একটা অভিনয় করে কেমন সুন্দর ওকে বুঝিয়ে দিলাম বলতো যে আমি ওকে একটুও ভালোবাসি না, আর ওকে ছাড়া আমাকে ফুল বুঝে আঘাত পেয়ে চলে গেল। কিন্তু কিন্তু দেখো দেখো, আমার চোখে জল নেই। কেঁদো না দিদি, কেঁদো না। ওর অকল্যাণ হবে। ও বলে গেছে ও সুখী হবে। ও সুখী হোক। হ্যাঁ, আচ্ছা দিদি, আমি যা করেছি তা ঠিক করে নি বলতো? সেদিন যদিও জানতে পারতো সেই প্রশ্ন লগ্নের দিনে অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তাহলে শুধু কর্তব্যের খাতির ও আমাকে আঁকড়ে ধরতো। কিন্তু আমি জানি আমার মতো একজন অন্ধকে আঁকড়ে ধরে সারা জীবন কেউ কখনো সুখী হতে পারে না। কেঁদো না, কেঁদো না দিদি, কেঁদো না। দিদি, দিদি, আমাকে একটু ওই অর্গানটা সামনে বসিয়ে দাও না। মঞ্জুরির সঙ্গে সেই গাওয়া গানগুলো আজ বড় গাইতে ইচ্ছে করছে। দিদি, দাও না একটু। কি?
কে 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 মঞ্জুরি? আমি কেন আমাকে ফিরিয়ে দিতে চেয়েছিলে? কেন আমার মিথ্যে বলেছিলে? কেন আমায় বারবার শাস্তি দিতে চাও? আজকের লগ্ন কেন বিফল করে দিতে চেয়েছিলে? আমাকে এমন করে কাঁধে কিসের আনন্দ? মঞ্জুরি, মঞ্জুরি, ক্ষমা করো মঞ্জুরি, আমার শাস্তি ক্ষমা করো। লগ্ন যে যায় না, ওদের থাকতে দাও, ওদের কাঁদতে দাও। অনেক দিনের জমানো অভিমান আজ মুক্তি পেয়েছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।